চাচা একটা কলা দাও তো। বউ ঠিক আছে। এই নাও কলা দাও। তা কেমন আছো যাই? দিনকাল কেমন যাইতেছে? আছি চাচা, দুই বেলা দুই মুঠ খাইয়া বাইসে আছি। বাইসা আছো ঠিকই, কত বড় ঘরের পোলা হইয়ে কপাল দুষে আজ ভ্যান চালাও। কি করুন চাচা, ভাগ্যে আছিল। হ, তোমার দুঃখটা আমি বুঝি। না চাচা, কেউ কারো দুঃখ বোঝে না। যদি বুঝতো তাইলে কেউ কারো দুঃখ দিত না। তুমি ঠিকই কইছো, যার যার দুঃখ সেই বুঝে, অন্য কেউ বুঝে না। যাই চাচা, বেয়াদে বইলে মাফ করে দিয়ে। আর না না না, তুমি উচিত কথাই কইছো। উচিত কথা কইলে বেয়া দিবি হয় না। সারাগুন চাচা। অস্থির অনেক কিছু নাই, এই তো এসে পড়ছি। ওই যে সামনের বাড়িটার সামনে রাখলেই চলবো। বাপের বাড়িতে বেড়াইতে আইলেন মনে হয়? না, শ্বশুর বাড়ি। স্বামীর সাথে রাগ কইরা চলে গেছিলাম, বাচ্চাটার কথা ভাববা আয়া বললাম। এই দিনটা যদি মাই আমার ফিরে আইতো, তাহলে আমার জীবনটা। তোমার চোখে পানি? কই না তো, ওই পোকা পড়ছিল মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? গরিবের আর ভালো থাকা আর না থাকা। কেন চাচা? আসলে কথাটা জিগাইতে মন চায়। এই যে আপনারে ওই সব সময় কেমন জানি বেদিশা লাগে, জিগাই কেমনে ওই সাহস হয় না। বেয়াদবি নিয়েন না চাচা। না না, তুমি জিগাইতেই পারো। গরিবের সংসারে কি কোনো কিছু নিজের? যা দেখতাছো কোনোটাই আমার না, মাইন্সের। বুঝলাম না চাচা। বুঝা কাম নাই বাজান, তোমার একে এইসব কথা কই। যাই চাচা, কই যাইতেছেন? একটু হাটে যামু, কিছু বাজার সদাই করণ লাগবো। হাটে যাইতেছেন? হ্যাঁ। লন, আমিও তো হাটে যাইতেছি। লন, ভ্যান গাড়ি তোড়েন, আমার ভ্যান গাড়ি তোড়েন। লও লও লও। শক্ত করে ধরেন।
কেমন আছেন? ভালো আছি। আজ কই কই যাইবেন? যাওনের জায়গার কি শেষ আছে? বারে এলাহির হুকুম যেখানে হয়, প্যাসেঞ্জার যেখানে যেখানে লয়ে যাইব সেইখানে যামু। চাচা ভালো আছে? ভালো আছে। যাই। কি করতেছো? এই ভাঙা মইটারে আবার চোরা লাগাইতেছো না? কই গেছিলি রে মা? বাইরে খাড়াইয়া ওই ভ্যানওয়ালারে দেখতেছিলাম বাজার। এত সুন্দর একটা পোলা ভ্যান গাড়ি চালায়, দেখছো নি বাজার? পোলাটা কইলাম খুব ভালো, কেমন আদব কায়দা। আমার লগে দেখা হইলে এইটা সেটা জিজ্ঞাসা করে, সালাম দেয়। আহারে, এমন একটা পোলা যদি আমার হইল নি, তাহলে কি এই বয়সে আমার এত কষ্ট করণ লাগে? মজুমদারের টাকার চিন্তা করণ লাগে? মজুমদারের টাকার চিন্তায় আমার ঘুম হয় না রে মা। তোর মার চিকিৎসার লেগে এই বাড়িটা বন্ধক দিয়া মজুমদারের কাছ থেকে টাকা ধার নিছিলাম, তোর মার চিকিৎসা করলাম, কিন্তু তারে বাঁচাইতে পারলাম না। কান্দিস না মা, কান্দিস না। হাসপাতালে আমার চোখের সামনে মার দমটা বাইরে গেল বাজান। আমি কত চিৎকার করলাম বাজান, মায়ার কথা কইল না বাজান, মায়ের কথা কইল না। কান্দিস না মা, কান্দিস না। তোর মায়ে বাইসে থাকতে আমাকে সংসারটা কত সুখের আছিল, মরে গেল। মাইসে আমার কত করে কইছে আর একটা বিয়ে করতে। সৎমার কষ্ট ভোগ করতে হইব, এই বয়ে খালি তোর চিন্তা করে আমি বিয়া করি নাই রে মা। ফোলা মায়ের সুখী তো হচ্ছে বাপ মায়ের সবচেয়ে বড় সুখ। কান্দিস না, কান্দিস না। কই আমরা তো ভালোই আছি, এই যে 2 বেলা 2 মুঠ খাইয়া আছি। যা মা যা, আমার কিছু খাইতে দে, খাই আমি বাইরে যাই। তুমি হাত মুখ ধুয়ে আসো বাজান, আমি খাওয়া দিতেছি। তোরটা রাখছস তো মা? হ্যাঁ বাজান, তুমি খাওয়ান পরে খামনি। তোর মায়ে কইলাম নিজে না খাই আমরা খাইতো, তুই আবার তোর মার মতো করিস না। দেন না বাজান, লো পানি লো। আলহামদুলিল্লাহ। যাই রে মা। তারিন, জি বাবা। লেখাপড়া ঠিক মতো করো তো? জি বাবা। ভালো মতো লেখাপড়া করবা। তুমি সুন্দর করে পরীক্ষাটা দাও, কোনো মতো খালি আমার একটা ফার্স্ট ডিভিশন আইনা দিবা। তোমার আমি ঢাকাতে ভর্তি করাই দিব, তুমি ঢাকায় থেকে লেখাপড়া করবা। ঢাকায় থেকে লেখাপড়া করবো কেন?
আমগো গ্রামে কি কম ভালো কলেজ আছে নাকি? ভালো কথা, মাইয়া যদি গ্রামের কলেজে থেকে পড়তে চায় পড়বো। মা আমি উঠি। পানি দাও। আপনারা একটা কথা কদিন যাবত কইতে চাইতেছি, হইতেছে না। খুব দরকারি কথা। অন শোনা যাব না। ইউন অফিসে আমার একটা মিটিং আছে, পরে শুনুন। কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন? আসুন। ভয়ের কিছু নেই, আমি মাতবর সাহেবের মেয়ে। আসুন আসুন। আপনার নাম? আমার নাম জাহিদ। বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি আমাদের এই ভাঙা ঘরটাতে আশ্রয় নিয়েছেন। ওই মাতবর সাহেব আমার এই ঘরটায় থাকবার দিচ্ছে। কি ব্যাপার, আপনি এরকম লজ্জা পাচ্ছেন কেন? যে আপনার বাড়ি কোথায়? কে কে আছে বাড়িতে? এখানেই বা এলেন কেন? আপা ওই থাও কইসব কথা, আমি মুখ্য মানুষ, আমার কথা শুনতে আপনার ভালো লাগবে না। না, আপনার কথা শুনতে আমার ভালো লাগবে। আজ কয়েকদিন যাবৎ ভাবতেছি আপনার সাথে একটু কথা বলবো, কিন্তু আপনি এসে শুয়ে পড়েন, তাই আপনাকে আর বিরক্ত করি না। আজ ভাবলাম আপনার সাথে কথা বলবোই, এই জন্যই এসে বসে আছি। বলুন। আমার কথা শুনবেন? আমি তো শুনতেই চাচ্ছি। আমি আছিলাম বাজানের একমাত্র পোলা, খুব সুখেই কাটতেছিল আমাকে দিন। মাঝে মাঝে মায় বাজানের লগে খুব ঝগড়া করত। একদিন বাজানের লগে মায় খুব ঝগড়া কইরা আমাকে সাইরা চইলা গেল, কিন্তু মায়েরে আমার দেখতে খুব মন চাইতো। বাজানের মায়ের কথা কইলে কইতো যে তার সন্তানরে সাইরা অন্য জায়গায় বিয়া বইতে পারে এমন মানুষের মুখ দেখাও পাপ। হ্যাঁ, যদি তরে ভুইলা থাকতে পারে আমরা পারব না কেন? আমি খালি তোর মুখের দিকে তাকাইয়া তোর মায়ের অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছিলাম, কিন্তু তারপরও হ্যাঁ তোর দিকে না তাকাইয়া তোরে সাইরা চইলা গেল। আর কোনোদিন তুই তোর মায়ের কথা মুখে আনবি না। তারপর এরপর বাজান আমার মুখের দিকে তাকাইয়া আরেকটা বিয়া করলো। কয়েক বছর বাদে আমার একটা ভাই হইল, আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু ভাই হওয়ার পর আমার সৎ মায়ের আসল চেহারাটা দেখলাম। বাজান আমার শখ করে স্কুলে ভর্তি করে দিছিল, কিন্তু আমার মা আমার স্কুলে যাইতে দিত না। কইতো এত কাম ফালাইয়া স্কুলে যাওয়ানোর দরকার নাই, বাড়ির বেবা কাম
আমার দিয়ে করাইতো, ঠিক মতো খাইতে দিত না। বাজান সবকিছু দেখাও মুখ বুঝা থাকতো। একদিন আমার ভাইটা পুকুরে গোসল করতে যাইয়া ডুইবা যাইতেছিল। আমি পুকুর পার দিয়ে যাওয়ানোর সময় এটা দেখা পুকুরে জাপ দিয়া ওরে ঘরে তুলে আনলাম। কিন্তু ডাক্তার আইতে না আইতে ভাইটা আমার মইরা গেল। মায়া আমারে খুব মারলো আর কইল, তোর লাগে আমার পোলাটা মরছে, বাইর হয়ে যায় বাড়ির থন। মনের জিদ্দে হেই রাইতে আমি পলাই আহি। এরপর কত জায়গায় আমি ঘুরছি, কত মানুষের লাথি উষ্টা খাইছি। শেষে ক্ষুধার জ্বালা মিরাইতে না পাইরা ওই ব্যান্ডা চালান শুরু করছি। তারপর আপনার বাবার সাথে আপনার আর দেখা হয় নাই? না, হয়তো বাজানা আমারে অনেক খুঁজছে, আর না হয়তো ভাবছে সৎ মায়ের অত্যাচারের হাত থেকে বাইসা গিয়া ভালোই করছে, তাই হয়তো আর খোঁজাখুঁজি করে নাই। আসলে বাজান আমার খুব ভালো আছিল। আমি যখন খুব ছোট আছিলাম, আমার বাজানের একটা সাইকেল আছিল। অফিস তো নাইসা বাজান আমার এই সাইকেলে কইরা কত জায়গায় ঘুরাইতে লয়ে যাইতো, কত কিছু খাওয়াইতো, কত কিছু কিনা দিত। বাজান আমার দুই গালে চুমা দিয়া কইতো, আমার ছোট্ট পাগলা। এই দেখো মরার চোখ দেওয়ার পানি আয়। হে কি আপনার চোখে পানি? ও বুঝছি, আমার কথা শুনা আপনার বুঝি খুব কষ্ট হয়েছে। তাই তাই আমার কথা থাক। আজ তার সাথে দেখা কইরা আমার ভালো লাগার কথা কইব। ওরে দিন যে কিরে মা, রাতের বেলা সাইজা গুজা কই যাস? বাজান, পরীর কাছ থেকে একটা শাড়ি আনছি, পইরা দেখতাছি আমারে কেমন দেখায়। পাগলি মাইয়া, অভাব বুঝলি রে মা, অভাব। সে অভাবের কারণে তোরে একটা নয়া জামা আমি কিনে দিতে পারি না, একটা শাড়িও না। মানুষের কাছ থেকে দাঁড় করা জিনিস দিয়া কয়দিন শখ মিটাবি? গুরু দিন যে গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, তুমি পারের কর্তা, শোনো হে বার্তা। না না সুমির বাপ, আর একটা দিনও আমি সময় দিবার পারুম না। মেম্বার সাহেব, দয়া করে আর কয়টা দিন আপনি সবুর করেন, আমি আপনার টাকা পাই পাই করে শোধ করে দেব। কেমনে টাকা কি আকাশ থেকে পড়বো? শোনো, তোমার শেষবারের মতো কর, তোমার মাইয়াটারে আমার লগে বিয়া দিয়া দাও, তাহলে এই বাড়িটা তোমারে ফেরত দেবো, লগে ভরণ পোষণও দেবো। খবরদার, খবরদার মেম্বার, এতদিন তুমি টাকা পাইবা বলে আমারে জানা তাই কয়ে অপমান করছো। আমি সব মুখ বুঝা সহ্য করছি, কিন্তু
আমার মাইয়ার হলে আর একটা কথা কইবা, আমি তোমার গলায় পাড়া দিয়া জিব্বাটা তাই না বাইর করে কাইটতে আমি কুত্তারি দিয়ে খাওয়ামু। কি এত বড় কথা কইলা? হ্যাঁ, আমার মাইয়ারে আমি 10 টুকরা কইরা গাঙে ভাসাই দেবো, তবু তোমার মতো পুইরার লগে আমার মাইয়া বিয়া দেবো না। ঠিক আছে, আমিও দেখুম কালি গ্রামের 10 জনের ডাইকা আমি সালিশ বসামু, তখন বুঝা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন কইলেন মাঝে মাঝে আইসেন, আপনার লগে সুখ দুঃখের কথা কম। সত্য, তাহলে কথা দেন। কি ওই যে দেখেন, তারিন আয়, এখানে তুমি কি করতেছো? বাবা, ওনার সাথে একটু কথা বলছিলাম। কি এমন কথা যে হাতে হাত রেখে কথা বলতে হয়? না মানে একটু গল্প করতে। বাহ বাহ বাহ, গল্প করার আর মানুষ খুঁজে পাও নাই, একটা ভ্যানালার লগে। বাবা, ভ্যানওয়ালা হলেও উনি একজন মানুষ। মানুষ হয়ে মানুষের সাথে গল্প করা দোষের কিছু না। দোষ গুণ আমারে শিখাইতে না, আমি মাতবর, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমি ভালো করে জানি। যাও তুমি ঘরে যাও। কি হলো, খারে রইছো কেন? যাও। তোর থাকার জায়গা ছিল না, আমি তোর থাকার জায়গা দিছি, আর তুই আমার কলজার মধ্যে হাত দিছস। চাচা আমার কথা শুনেন। চুপ! মিঠু, যে খালু যান, পরে তুই গাছটার লোকে বাইন্দা থো, সকালবেলা ওর বিচার হইব।
শোনো সমীর বাপ, হাজার চেষ্টা করে মেম্বারে পাওয়া না, সুদ দিতে পারবা না। মাঝখান থেকে ঘর বাড়ি হারাইয়া গাছতলা গেতে খারাইবা। তার সে মেম্বার যে প্রস্তাব দিছে ওইটা মাইনে নেই ভালো। চুপ করে আছো কে? চুপ করে থাকলে কি সমস্যার সমাধান হবো? কথা কও। আমার কনের যে কিছু নাই, খালি ভাবি আমার মাইয়াটার কথা। মা মরা বড় দুঃখী মায়াটা আমার। থাকতে পারে না এই পোলাই বাড়িতে, কিছুতেই থাকতে পারে না। আপনারা এই গ্রামের মুরব্বী, আমার কোনো কথা নাই। আপনারা যা বিচার করবেন আমি তা মাইনা নিমু। আলহামদুলিল্লাহ, মেয়ে যখন রাজি হয়েছে, একজন কাজী ডেকে বিয়েটা তাড়াতাড়ি পড়িয়ে ফেলা। শুভ কাম যত জলদি হয় ততই মঙ্গল। শেষ করণের আগে বিচারে যে রায় হয়েছে এইটা করেন। মিঠু, যে খালু যান, ওই বেঈমানটারে গার্ড দইরা আমার বাড়িতে বাড়ি করে দে। যা। আয় ওঠ। হ্যাঁ যা। গায়ে হাত দিয়েন না, আমি এমনি এমনি চলে যাইতাছি। তরে জানি আর কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। যা যা। বাবাজি, বাবাজি। হ্যাঁ, কি ব্যাপার? এত রাত করে গাছতলা শুয়ে রয়েছ কেন? মাতবর চাচায় তার বাড়ির থন চলে যাবার কইছে। বাড়ি ছেড়ে চলে যাইতে কইছে? তাহলে এখন কি করবা? কই যাইবা? খোদার এই আসমানে নিচে খালি জায়গার কি অভাব আছে চাচা? বাবাজি, এই তুমি যদি কিছু মনে না করো, আমি একটা কথা কই। এই তুমি আমার লগে লও, আমার বাড়ি থাকবা। বাড়িটা আমার শূন্য হয়ে আছে, তুমি গেলে আমি খুব খুশি হব।
না চাচা, না, এইটা সম্ভব না। আরে তুমি চলো তো, এত শরম করো কেন? আমি গরিব মানুষ, কিন্তু তোমার কোনো অযত্ন হইব না। না চলো 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 চলো। নামো নামো, নামে আসো আসো আসো, এই যে সামনের বাড়ি, এই যে। আরে কি হলো? আর শর্মাও কেন? আসো আসো, গরিবের বাড়ি নিজের বাড়ি মনে করে থাকবা। আসো আসো আসো, আমি দেখাই। নাও দেখতে পাবো। এই যে বাই বুড়ো, বাই বাই বাই। হ্যাঁ, এই যে এই বাসটা লগে রাখো। বাবাজি, জেনার দায়ে আজ আমি আমার একমাত্র মা মরা মাইয়াটারে মজুমদারের বাড়ি তুই আইছি। কোন কি চাচা? হ, এছাড়া আমার আর কিছু করার ছিল না। জায়গা সেসব কথা। ওই যে ওই ঘরটা দেখতেছো, ওই ঘরটা আমি আমার মাইয়া লইয়া থাকতাম। আর এই যে এই ঘরটা খালি শূন্য পড়া থাকে। চলো ঘরটা তোমার খুলে দেখাই, আসো। এই ঘরে থাকানোর মতো কিছু নাই, আছে খালি একখান ভাঙা চৌকি। চৌকি না হইলে চলবো চাচা, ওই মাটিতে শুইতে শুইতে অভ্যাস হয়ে গেছে। চৌকিতে শুইলে পরে আর ঘুম আসবো না। কি যে কও তুমি বাবা, তুমি আসলে একটা ভালো পোলা। তোমার মতো পোলা যদি একটা আমার থাকতো। চাচা, আমারে আপনি আপনার পোলার মতোই জানেন। আপনার সুখ দুঃখে সব সময় আপনি আমারে পাইবেন। বাবাজি, তুমি একটু বসো, আমি একটা ক্যাথা আর একটা বালিশের বন্দোবস্ত করি। না বসো। কি কইলি? তারিন রে তুই লোকে লয়ে যেতে চাস? কি কইতে চাস বুঝায় ক। সেইটা আমি বুঝায় বলতে পারবো না। ওই আপনি খালাম্মার সাথে আলাপ করেন, সেই আপনারে বুঝায় বলবে। আমি যাই। শুনছ? কি? ওই মিঠু পোলাটা কি সব উল্টাপাল্টা কথা কয়ে গেল, কিছুই বুঝলাম না। আবার কইলো তুমি সবই জানো। তুমি কিছু জানো? হ জানি। এই কথাটাই তো আপনারা কয়দিন যাবত কইতে চাইতেছি, আপনি তো শুনতে চান না। আরে অর্ধেকে কথা কইও না তো, বিষয়টা কি খুইলা কও। আমগো মিঠু তারিন রে বিয়া করতে চায়। কি কইলা? ওই মিঠু বিয়া করবো আমগো তারিন রে? ওর এত বড় সাহস? কেন, কি হইছে? এত বিষয় সম্পত্তি আমাগো, এটা আমগো পোলা দেখবো না, বাহিরে পোলা এসে দেখবো? তোমার মাথাটা বুঝছো আসলেই খারাপ হইছে। যত সব
তুই ফিরলা মনে হয়। হ চাচা, কিন্তু আপনি এত রাত পর্যন্ত জায়গা রইছেন, কোনো দরকার? দরকার তো একটা আছিল। কি দরকার চাচা? এই যে তুমি তো জানোই হঠাৎ করে আমি আমার মায়েরারে বিয়া দিয়ে দিছি, কিন্তু এই অবুঝ মনটা যে মানে না, কলজার মধ্যে খালি ছটফট ছটফট করে। আমি আমার মায়েরারে দেখতে যাবো। তাহলে এক কাম করি চাচা, ওই কাল সকালে ওই আপনারে লইয়া আপনার মায়ের বাড়ি। না না বাবাজি, কাল যাওয়া যাবো না। এই কাল আমার একটা অন্য কাম আছে, পরশু দিন যাবো। ঠিক আছে, ওই পরশু দিনই যাবো। তুমি আমারে নিশ্চিন্ত করলা বাবাজি। যাই ঘুমাই দিয়া, তুমি ঘুমাও। তারিন, আপনি এই ঘরে কি চান? রাত হইছে, ঘুমাও। এত রাত পর্যন্ত তুমি জায়গা থাকো কেন? আমি জায়গা থাকলে আপনার কি? আমারই তো সব। কয়দিন পরে তুমি আমার বউ হইবা, তোমার নিয়ে একটু ভাবতে হয় না? না, ভাবতে হইব না। আপনি নিজের ভাবনা আপনি নিজে ভাবেন, আমার ভাবনা আমারে ভাবতে দেন। না না, কথাটা তুমি ঠিক কইলা না। ঘর করবা তুমি আমার সাথে, আর ভাবনা আলাদা আলাদা হইব কেন? রাত জাগলে তোমার শরীর খারাপ করব। করলে করব, আপনি এখন যান। তাইলে তুমি ঘুমায় যাও, আমি যাই। চাচা, ও চাচা, কে রে? খবর আছে? কি রে বাজান? আপনার মায়ের বাচ্চার খবর দিছে, আপনার লগে দেহনের লগে লগে আপনার ওই বাড়িতে যাইতে কইছে। কস কি রে? ওই বাড়ি যাবো আমি? এই যে আমার তো বাড়ি যাওয়া লাগবে রে, আমি বাড়িতে তারপর যাইতেছি। ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসি। আসসালামু আলাইকুম। চাচা, চাচা কি হইছে? আমার মায়ের বাড়িতে আইসে যাওয়া লাগবো। মায়া খবর পাঠাইছে। কোনো খারাপ খবর? তা তো জানি না বাবাজি। আচ্ছা ঠিক আছে, ওঠেন ওঠেন, ভ্যানে ওঠেন। বাজান, তুমি আমারে কোন ঘরে পাঠাইলা বাজান? হ্যাঁ, মানুষটা শ্বাসকষ্টে মরে গেছে বাজান। এটা তুই কি শুনাইলি রে মা? ওই বাড়ির লোকজন আমারে খেদাই দিছে বাজান। স্বপ্ন দরিয়ার বুকে মইলাম সাঁতারিয়া, কি দুঃখ বুঝিবে বন্ধু, কি নারায় দা রায়া।
বন্ধু কই রইলা রে ঘর নাই বসত নাই শুধু দুই কোণ ভাঙা ঢেউ এমন নিদান কালে রে সঙ্গে নাই মোরকে বন্ধু কই রইলা রে চাচা আপনাকে বাড়িতে আমারে থাকার জায়গা দিচ্ছেন, টাকা দিয়ে আমারে অপমান করতেছেন। টাকা লাগবে না চাচা, তোমারে কষ্ট দিলাম বাবাজি। না চাচা, এই কষ্ট কোনো কষ্ট না। আপনাকে কষ্টের ভাগ যদি আমি লইতে পারতাম তাইলে মনে শান্তি পাইতাম। যাই চাচা, বেলা এখনো পইরা রইছে, আরো কয়েকটা খ্যাপ মারণ লাগবো। যাই, আসি। বিয়ার পরে কিছু টাকা পয়সা দিয়া পোলাডারে ব্যবসা লাগাই দিয়েন, দেখবেন সব ঠিক হয়ে যাব। আমার বোনের পোলা বইলা কথা না, মিঠু পোলাটা কিন্তু খুব বালা। আমি তারে চিনি না, খুব ভালো করে চিনি। তুমি তোমার বোনপোদের খাসতত্ত্ব একটু ভালো করতে কও, গ্রামের একটা মানুষও তো তার দেখতে পারে না। শোনা কথা এত কান দেন কে? মানুষ তো কত কথা এই কইব, তাই বলে বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? কি আইলো? কি গো মাইয়া, তুমি কারে চাও? মাতব্ব সাহেবের দরকার। আমারে কইতে পারো, সবাই আমারে মাতবর কইয়া ডাকে। আরে আরে কি করতেছো? এই তুমি উঠো তো। চাচা গো, অনেক খুঁজারি বাড়ি বাইর করছি, শুনছি আমাগো ওনার লগে বলে আপনার মাইয়ার বিয়া। আরে তুমি এইসব কি কইতাছো? তোমার কথার আগা মাথা কিছুই তো আমি বুঝতাছি। চাচা গো, আপনি আমারে বাঁচান, ঘরে আমার 1 বছর বয়সের একটা গেদা পড়া আছে। আরে পাগল মাইয়া, ওঠো তো, ওঠো ওঠো ওঠো। তুমি আগে এখানে বসো, তারপরে ঠান্ডা হইয়া কি ঘটনা আমারে খুইলা কও। বসো তো, বসো, বও এখানে বও। কি বিষয়? কি কি কমু চাচা, 2 বছর আগে মিঠু মিয়ার লগে আমার বিয়া হইছে, আমাগো একটা ছেলেও আছে। গত 6 মাস হইল মানুষটা ঘর ছাড়া, কোনো খোঁজ খবর ঠাই ঠিকানা নাই। খুঁজা হয়রান হইছি, শেষমেশ জানতে পারছি আপনার মায়ের লগে নাকি উনার বিয়া ঠিক করছেন। কথাটা শুই না মিথ্যা কথা। আমার বোনের কোলে বিয়ে করবা আমি জানু না? মিথ্যা নয় গো চাচি, বিয়ের সময় আমারে করাল দিছিল, কথাটা যেন কাউরে না কই, তাই আমি কাউরে জানাই নাই। এখন যখন দেখলাম আমার ঘর ভাঙে যাইতেছে, তখন নিরুপায় আপনার কাছে আইছি। হইছে হইছে, যা বোঝার আমি বুঝছি। তুমি বও গো মা, তুমি বও।
আরে কি ব্যাপার বাড়ি ঘরে তো খালি খালি মাইটা মাইটা লাগতেছে কেন? আরে কাল বাদে পরশু বিয়া। আরে গায়ে হলুদের কাম কি শেষ হয়ে গেল? ও খালা খালা এই আরাম খোরের বাচ্চা গাইল পারো কে? খুব ধুমধাম করে বিয়া করণের শখ না? আমারও তো ইচ্ছা ছিল আমার একমাত্র মাইয়ারে খুব ধুমধাম করে বিয়া দেই। অসুবিধা কি? ওইদিকে তাকা। কোন দিকে? ওই তো ওই মাইয়াটার দিকে তাকা। কেডা? গিয়া দেখ চিনোস কিনা। যা যা ভালো করে চেয়া দেখ। কিছু কইবেন? কি কমু? কনের তো আসছিল অনেক কথা, সময় মতো কইতে পারি নাই। এখন কইলে কি আপনি বুঝবেন? স্বপ্ন তো স্বপ্নই, সত্যিটা কইলাম তার চাইতেও সুন্দর। ভাবলে কান্দ নাই,